একটা কথা আমি বুঝতে পেরেছি ছোট্ট, যে ওই মেয়েটাকে তুই বিয়ে না করে শান্তি পাবি না। কিন্তু একটা কথা ওকে ভালো করে বুঝিয়ে দিস, মেয়েটাকে বলে দিস এই বাড়িতে যা বলা হবে সেটা মেনেই ওকে চলতে হবে। মা, এই কথাটা তুমি আমাকে কেন বলছো? আমি খুব ভালো করে জানি 3 বৌদির জীবন তুমি নির্ধারণ করো, আর আজ পর্যন্ত 3 দাদা না তোমার কথা অমান্য করেছে, না তোমাকে কিছু বলেছে। আমি বা অমান্য কেন করব? তুই তো অমান্য করছিস আমার কথা। তুই তো বলেই চলেছিস যে ওই মেয়েটাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। না মা, আমি এই কথা বলিনি। আমি শুধু বলছি বিয়ের কোনো রকম ঝামেলায় আমি পড়তে চাই না। কথাটা তো একই হলো। অনেক জীবন দেখেছি আমি, খুব ভালো করে বুঝতে পারছি যে তুই কি চাস আর কি চাস না। ঠাকুরপো, হ্যাঁ বৌদি। ওনাদের বাড়িতে ফোন করে বলে দিন যে অর্জুনের বিয়ে ওনাদের মেয়ের সাথেই হবে। আরে এবার তো সত্যি তোর পতি পরমেশ্বর চলে আসবে রে ছোট। শোন, আস্তে কথা বল। এবার যখন আসবে তখন বলে দিবি একা থাকে, নিজে হাতে রান্না করে খায়, তাতে কত অসুবিধা হয় না। এইবার যেন তোকে সঙ্গে করিয়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে এটা ভেবে ভেবেই আনন্দ পাও। তোমাদের ঠাকুরপো কিচ্ছু বলবে না এনাদের সামনে, যতই অসুবিধে হোক না কেন। তোমরা তো চেনোই জেঠিমাকে। কি হচ্ছেটা কি? 3 জন এক জায়গায় হলেই গুজুর গুজুর ফুসু ফুসু শুরু হয়ে গেল। কিছু না মা, আমরা তো ওই এছাড়া ও আর কি ব্যাপারে বলো তো, ওই গুজুর গুজুর করা ছাড়া? ও তো এটাও জানে না যে ওর কথা শুনে সবাই হাসছিল। তুমি একটা কথা বলো তো, আমি কি এখানে একা একা কথা বলছি? চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করবে না। ঠাকুরপো, হ্যাঁ বৌদি। যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনের বিয়ের তারিখ ঠিক করে নেওয়া হোক। আর ওনাদের ফোন করে বলে দিন অর্জুনকে আশীর্বাদ করার জন্য অন্যদিন আসার প্রয়োজন নেই, বিয়ের দিনই আশীর্বাদ সারবে। আর আমরাও বিয়ের দিনই মেয়েকে আশীর্বাদ করব। ওনারা আসবেন, আবার আমরা ওখানে যাব, অনেক খরচা হয়ে যাবে। না না না, এত দরকার নেই। বৌদি বলছি, তুমি কথা বললেই ভালো হতো না? না ঠাকুরপো, এইসব কথাগুলো বাড়ির পুরুষ মানুষরাই বললে ভালো হয়। আর হ্যাঁ, আরেকটা কথা মনে করে বলবেন, আশীর্বাদ আর বিয়ে একই দিনে যেন হয়। ঠিক আছে বৌদি। বাহ, যা, খাবারটা গিয়ে নিয়ে আয়। হ্যাঁ মধুসূদন বাবু বলছেন? আমি বিভূতিনাথ সেন বলছি। হ্যাঁ সেন বাবু, হ্যাঁ বলুন। আমরা সবাই আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম। খুবই ভালো পরিবার আপনাদের, আর ছেলেও খুবই ভালো, আর আমরাও খুবই সৌভাগ্যবান যে আপনারা এসেছিলেন। নিন, এবার তাহলে আসল কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাদের মেয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। আমাদের ছেলে অর্জুন এর থেকেও ভালো মেয়ে হয়তো পেত, কিন্তু এ তো বাপ হারা মেয়ে, সেই কথা ভেবেই আমরা বলতে পারেন যে এই বিয়েতে রাজি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ছেলে অর্জুনের বিয়ে আপনাদের মেয়ের সাথেই দেব। ঠিক আছে, নিন, বৌদির সাথে কথা বলুন। নমস্কার মধুসূদন বাবু, ঠাকুরপো তো ফোনে আপনাকে সব বলল। হ্যাঁ কিন্তু এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। আশীর্বাদ আর বিয়ে একই দিনে হবে। শুভ কাজে বিলম্ব কেন? আমি এটাই বলছি যে সামনের মাসের 5 তারিখে একটা শুভ লগ্ন আছে। আপনাদের অনুমতি পেলে তাহলে সেদিনই বিবাহের প্রস্তুতি নিই। ও বাবা, আপনারা তো দিনক্ষণও দেখে রেখেছেন। খুব তাড়া আছে মনে হচ্ছে আপনাদের। ঠিক আছে, তাহলে 5 তারিখই পাকা করে দিন। হ্যাঁ ধন্যবাদ। আরো একটা কথা, হ্যাঁ মেয়েকে একটু ভদ্রতা শেখান। ওকে বলে দিন যে বড়দের সঙ্গে মুখে মুখে কথা বলা ঠিক নয়। আর একটা কথা,
এবাড়ির বৌমারা বারবার বাপের বাড়ি যাক সেটা আমি পছন্দ করি না, এটাও বলে দেবেন ওকে। না না, ও তেমন করবে না। আরও একটা কথা, আমি যা বলবো যেভাবে বলবো ওকে সেগুলো মেনে চলতেই হবে, ঠিক আছে? এ বাড়িতে এটাই হয়ে আসছে, মনে থাকবে? হ্যাঁ, এটা মনে থাকবে বেয়ান। নমস্কার। রাজি হয়ে গেছে বিয়েতে। ছোটু, কি হয়েছে ছোটু? হ্যাঁ, কিছুই হয়নি তো, আমার আর কি হবে? অর্জুন, তোর জন্যও একটা কথা, আমাদের পরিবারের ছেলেমেয়েরা বিয়ের আগে দেখা সাক্ষাৎ করে না, ফোন করারও প্রয়োজন নেই, বুঝেছিস? যেটুকু প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে, ওটাই যথেষ্ট। মা, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি এমন কিচ্ছু করব না। কার ফোন এসেছে? বড় মা আমার। কাজের সময় ফোন নিয়ে ঘুরছিস কেন? হ্যাঁ, সব সময় নাটক। ফোন ফোন ফোন, কে করেছে? দেখছি। এটা আননোন নাম্বার বড় মা, আমি দেখছি। হ্যালো, কে? আপনি আমার নাম্বার সেভ করেননি? আমি অর্জুন বলছি। হ্যাঁ বলুন। অহনা, আপনি আজকে আমার সঙ্গে দেখা করতে পারবেন? আমি? হ্যাঁ, আপনি প্লিজ আমাকে না বলবেন না। আপনার জন্য জানেন কালকে আমি কত কষ্ট করেছি। আগে কি? আগে হ্যাঁ, এনিওয়ে আপনার সঙ্গে দেখা হলে তখন বলবো যে মাকে রাজি করানোর জন্য কি কি বলেছি আমি। আমি শুধু চাই আজকে আপনি আমার সঙ্গে দেখা করুন। না, আমি দেখা করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন অহনা, আপনি তো জানেন যে আমাদের বিয়েটা 5 তারিখে ঠিক হয়ে গেছে। আর অহনা, আমি চাই যে বিয়ের আগে আপনি আমার সঙ্গে একবার দেখা করুন। আর আপনাকে খুব বেশি দূরে আসতে হবে না, ওই ভবানীপুরের কাছে যে মোড়টা রয়েছে ওর পাশেই একটা পার্ক রয়েছে, ওখানেই অপেক্ষা করব। দেখুন, আমি তো আপনাকে বললাম আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারবো না। অহনা, আপনার যখন ঠিক মনে হবে আপনি তখনই আসুন। ঠিক আছে, দেখছি। অহনা, দেখছি বললে চলবে না, আপনাকে কিন্তু আসতেই হবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। বাই। কে ফোন করেছিল? ওই দাদা, ওই কলেজের ফোন ছিল। এই কলেজে যাওয়াটা বন্ধ হোক এবার। আসলে বড় বাবা, ওই অ্যাডমিট কার্ডের জন্য ফোন এসেছিল। তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে পরীক্ষাতেই বসতে দেবে না, তাহলে অ্যাডমিট কার্ড নিয়ে কি করবি?
না বড় মা, মানে হলো অ্যাকচুয়ালি লাইব্রেরির বই আমার কাছে পড়ে আছে, ওটাই ফেরত দিতে যাব, না হলে ফাইন দিতে হবে। তার মানে তোকে কলেজে আবার যেতে হবে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলি? এত ঘোরাঘুরি এবার একটু কম কর। চেহারার কি অবস্থা হয়েছে একবার তাকিয়ে দেখ। বিয়ের আগে নিজেকে একটু সুন্দর কর। হ্যাঁ বৌদি, এরপর আর কোথাও যাব না। আজকের দিনটা যাই, নইলে ফাইন দিতে হবে। ওর তো অজুহাতেরই শেষ নেই। অহনা মা, বলছি আমি যদি গিয়ে বইটা ফেরত দিয়ে দিই তো? না মা, আমার সই লাগবে। বেশিক্ষণ সময় লাগবে না, আমি এক্ষুনি চলে আসবো, 1 ঘন্টায় চলে আসবো। খাবার খেয়ে যাই, এক্ষুনি চলে আসবো। কিন্তু দেখ, এটাই শেষ কিন্তু অহনা, এরপর আমি কোনো অজুহাত শুনবো না। আর তাছাড়া এরপর যখন আর পড়াশোনা হবেই না, তখন কলেজের রাস্তাও ভুলে যা। হ্যাঁ মা, বললাম তো এরপর আর কোথাও যাব না। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এই কথাটা বারবার রিপিট করতে পারবো না। বাড়ি থেকে বেরোনো বন্ধ করো। তাড়াতাড়ি বিয়েটা হলে বাঁচি। জানি আমি মা, তোমার মাথা থেকে যত তাড়াতাড়ি বোঝা নেমে যায় ততই ভালো। চিন্তা করো না, এবার বোঝা নেমে যাবে, চলে যাব আমি। যত তাড়াতাড়ি হয় আমাকে বিদায় করো, তারপর শান্তিতে থেকো। পিসি, ছোট পিসি, তুমি কাঁদছো কেন? তোমার বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার মন খারাপ করছে? আমি কেন কষ্ট পাবো? আমি তো নিজেই অন্যের ভরসায় বাঁচি। পৃথিবীতে যার বাবা নেই, তার কোনো বিষয় নিয়ে কষ্ট পাওয়ার কোনো অধিকার নেই। অহনা, আপনার না টাইমের সেন্স একদম নেই। আপনি জানেন কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য? আমার টাইম সেন্স আছে, কিন্তু আপনার একটা বিষয়ের কোনো সেন্স নেই। যেভাবে কোনো মেয়েকে জোর করে ডেকে আনা যায় না। আপনি তো ছেলে, আপনি কি করে বুঝবেন যে মেয়েদেরকে কত বাহানা দিতে হয় বাড়ি থেকে বেরোনোর আগে? বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো কলেজেও যান, তখনও তো বাড়ির লোকের সমস্যা হয় না। তাহলে বলে দিতেন কলেজে যাচ্ছেন। দেখুন, যে বিষয়টা নিয়ে আপনি কিছু জানেন না সে বিষয়ে কথা না বলাই ভালো। আরে অহনা, আমি কি জানি না? আমি জানি তো, আমি আপনাকে রোজ কলেজে যেতে দেখি। আর আপনি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলেন আর সেটা জিতেছিলেন, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি এগুলো কি করে করেছি সেটা আমিই জানি। দেখুন, রেস্ট্রিকশনস তো প্রত্যেকটা বাড়িতেই থাকে, আর আমার বাড়িতেও কিছু কম নেই, প্রচন্ড রেস্ট্রিকশনে থাকি। জানি আপনার পরিবারের মানুষের তো আমার বিয়ের এক্সাম নিয়েও সমস্যা আছে, তাতেও ওনারা রেস্ট্রিকশন করে দিয়েছে। কিন্তু আপনার মনে আছে তো, আপনি আমাকে প্রমিস করেছেন যে আপনি আমাকে এক্সামে বসতে দেবেন। হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নেব। দেখুন, যদি আপনি কিছু ম্যানেজ করতে পারতেন তাহলে। আমি বলতে চাইছি, যদি আমাকে পাক্কা প্রমিস করতে, তাও আমি। হ্যাঁ, আমি জানি, এতবার করে শুনেছি, আপনাকে আর বলতে হবে না। তাহলে কেন ডেকেছেন আমাকে এখানে? দেখুন, আমাদের বিয়েটা খুবই তাড়াহুড়োর মধ্যে হচ্ছে, আর
আপনি তো জানেনই যে 5 তারিখে আমাদের ডেটটা ফাইনাল হয়েছে, তো এর মধ্যে তো একবারও দেখাই করতে পারতাম না। সেই জন্যই কথাগুলো বলার জন্য আপনাকে ডেকেছিলাম এখানে। আমি আরও কিছু বলতে চাই আপনাকে। বলুন। আসলে আমার পরিবার হলো প্রচণ্ড অর্থোডক্স, আর আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার যাতে কখনো কোনো রকম সমস্যা না হয়। কিন্তু আমি আপনার থেকেও এটাই চাইছি যে আপনিও প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, ইচ্ছা তো ছিল আমার পড়াশোনা করে ভালো নাম্বার পেয়ে পাশ করব, জব করব, কিন্তু আচ্ছা, তো এখনো চাকরি করার ইচ্ছে নেই তো আপনার? যদি কোনো ইচ্ছা মনের মধ্যে লুকিয়েও থাকে তাতে কি প্রবলেম? প্রবলেম তো আছে। আমার বাড়ির লোকজন আপনার চাকরি করার ইচ্ছেটাকে পূর্ণ হতে দেবে না। সেই জন্য তো বিয়ের আগে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম, যাতে আপনাকে বলতে পারি যে আমার ফ্যামিলি প্রচণ্ড অর্থোডক্স আর প্রচণ্ড স্ট্রিক্ট। আপনি যেন বিয়ের পরে আমাকে না বলেন যে আমি আপনাকে কিছুই বলিনি। আমরা যাই ভাবি না কেন সেটাই হয় যেটা ভাগ্যে লেখা থাকে, আর যদি চাকরি করাটা আমার ভাগ্যে লেখা থাকে তাহলে সেটা হবে। অহনা, আমি ভাগ্যে বিশ্বাস করি না। এর কারণ হলো আমাদের বাড়িতে যারা থাকে সবার ভাগ্য আমাদের মা দুর্গা দেবী সেন উনি নির্ধারণ করেন। আর আপনি প্লিজ এটা শুনে রাখুন, আমাদের বাড়ির বউ বা মেয়েরা কখনো চাকরি করে না। আর সত্যি কথা বলতে কি, আমিও চাই না যে আপনি ঘর পরিবার ছেড়ে চাকরি করুন, কারণ বিয়ে পরীক্ষা দেওয়াটা আলাদা বিষয় আর চাকরি করাটা আলাদা বিষয়। আজকাল সমাজে অনেক মেয়ে চাকরি করে। আই এম শিওর আপনার অফিসেও নিশ্চয়ই ফিমেল কলিগস আছে, ওনাদের ব্যাপারেও আপনি এটাই ভাবেন? হ্যাঁ, কারণ আমি মনে করি স্বামীর পাওয়া মাইনে দিয়ে যদি পরিবার ঠিকঠাক চলে তাহলে বাড়ির মেয়েদের বাইরে বেরিয়ে চাকরি করা, টাকা রোজগার করার প্রয়োজনটা কোথায়? আর এমনিতেও বাড়িতেও প্রচুর কাজ থাকে যেখানে মহিলাদের প্রয়োজন পড়ে, যেমন বাচ্চাদের মানুষ করা, পরিবার সামলানো। সেই জন্যই আমি আপনাকে এসব বলছি। আপনার কি আমার কথা শুনে আউটডেটেড মনে হচ্ছে? কি আর বলবো, পৃথিবী এতটা এগিয়ে গেছে আর আপনারা এখনো। অহনা, আপনি আমাদের মতো পরিবারের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হলেন কি করে? আমার রাজি হওয়া আর না হওয়াতে কি যায় আসে? আমার তো একটা সিদ্ধান্ত নেওয়ারও স্বাধীনতা নেই। না আমার বাবা আছে আর না আছে কোনো চাকরি, তাহলে কিসের স্বাধীনতা? হ্যাঁ, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে ওনাকে নিশ্চয়ই বলতাম আমার বিয়ে যেন না করেন। ওনার ভাবনা চিন্তা অনেক আধুনিক ছিল, উনি আমাকে নিশ্চয়ই বুঝতেন। কিন্তু এখন তো আমি নিজে অন্যের বাড়িতে থাকি, তাই আমার সিদ্ধান্তের কোনো গুরুত্বই নেই। আর আমার মাও এটাই চায় যে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। আর আপনি আপনি কি চান? আমি বললাম তো, আমার চাওয়া বা না চাওয়াতে কিচ্ছু যায় আসে না। তার মানে আপনাকে যদি কেউ বিয়ে করার জন্য বাধ্য না করতো তাহলে আপনি বিয়ে করতেন না? না, হয়তো করতাম না। আচ্ছা, কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি আমাদের দেখা হওয়াটা ভগবানেরই ইচ্ছে। আপনি না চাইতেও আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেল, আর এত কম সময়ের মধ্যে আমাদের অজান্তেই কতবার আমাদের দেখা হলো। আপনার মনে আছে আমরা যখন গঙ্গার ঘাটে যাচ্ছিলাম তখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সব মনে আছে। আপনারা সবাই টেম্পোতে পুজো করতে যাচ্ছিলেন। অহনা, আমি দেখেছি আপনাদের পরিবারের লোকেরা আমাদের টেম্পোতে যাতায়াত করা নিয়ে খুব হাসাহাসি করেন, আর আপনার ভাইজিরা আমার মায়ের সামনেই হাসাহাসি করছিল যখন আপনাকে দেখতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওদের একদমই হাসা উচিত হয়নি। এ কি, আপনিও হাসছেন?
না, আমি কোথায় হাসছি? কোনো ব্যাপার না, হাসুন হাসুন, কিন্তু বিয়ের পরে ওই টেম্পো করেই আপনাকে লং ড্রাইভে নিয়ে যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই টেম্পোটা আসলে আমাদের প্রতিবেশীর, সেদিন ফ্রি ছিল তাই আমরা নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি দেখা তো দূর, এমন কোনোদিন শুনিও নি যে বর পক্ষ টেম্পোতে মেয়েকে দেখতে এসেছে। ব্যাস সেই জন্য হেসে ফেলেছিলাম। আপনি প্লিজ খারাপ ভাববেন না। এখন আমি কিছু মনে করি বা না করি, আপনি তো এই কথাটা নিয়ে মজা করেই যাবেন। দেখুন, আমাকে এখন যেতে হবে। আমি আধ ঘন্টার জন্য মিথ্যে কথা বলে বেরিয়েছিলাম। আসলে আমার বাড়িতে আমাকে কেউ বাইরে বেরোতে দেয় না। তবে আমি ভেবেছিলাম শুধু আমার বাড়ির লোকই, কিন্তু আপনার বাড়ির লোকও কিন্তু বেশ কনজারভেটিভ। না, আমার বাবা এরকম ছিলেন না, আর আমার মাও এমন নয়। কিন্তু আমরা এখন নিজেদের বাড়ি থাকি না, এখন আমরা নিজেদের মতো থাকতে পারি না। আমি যদি লেট হই, সবাই মাকে উল্টোপাল্টা কথা শোনাবে, আর মাকে যদি কেউ কিছু বলে সেটা আমি সহ্য করতে পারি না। আপনি একদম ঠিক বলেছেন। আমি শুধু এটুকু চাই, আপনি যখন বাড়ি ফিরবেন আমার জন্য যেন আপনাকে কেউ কোনো কথা না বলে। না, আমার তো জানাই ছিল না যে আপনার বাড়ি থেকে বেরোনো বন্ধ। আমি আপনাকে একটা কথা বলি? যেতে যেতে কথা বলি প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন। না, আমি বিয়ের আগে আপনাকে একবার দেখতে চেয়েছিলাম, সেই জন্য আপনাকে এখানে ডেকেছিলাম। আর বিয়ের আগে শেষবারের মতো এভাবে দেখতে চেয়েছিলাম, আই মিন আনম্যারিড। কারণ আমি জানি এরপর তো আমরা শুধু বিয়ের মণ্ডপেই একে অপরকে দেখতে পাবো। তো কেন, আপনার একটু ইচ্ছে করেনি আমার সঙ্গে দেখা করার? না। তার মানে আপনি আমাকে একটুও পছন্দ করেন না? আপনি কি আর কিছু বলতে চান? না, আমি তো শুধু আমার প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিলাম। সব প্রশ্নের উত্তর হয় না। কোনো ব্যাপার না। অহনা, আপনি আমাকে পরিষ্কার কেন বলছেন না যে আপনি আমাকে পছন্দ করেন না? সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। যদি আপনি এটাই চান তো ঠিক আছে। আরে এটা তো সেই মেয়েটা, কালকে যাকে দেখতে গেছিলাম। এখনই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করে দিয়েছে এরা দুজনে। মামি একবার জানতে পেরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং গিয়ে জানাই ওনাকে। আমি ছোটু আর ওই মেয়েটাকে কথা বলতে দেখেছি রাস্তার ধারে। আচ্ছা, ওই মেয়েটার লাজ লজ্জা বলে কিছু আছে? এবার তো আমায় ভাবতে হচ্ছে যে এই সম্বন্ধটা আমরা এগিয়ে নিয়ে যাব নাকি এখানে শেষ করে দেব। আমার দেখা করার কোনো ইচ্ছে ছিল না, উনি আমাকে ডেকেছিলেন তাই আমি গিয়েছিলাম ওখানে। চা খাবেন? না, আমি চা খাই না। তাহলে কিছু খাবেন? এখানে একটা ক্যাফে আছে, খুব ভালো। আমার ইচ্ছে করছিল যে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলি। দেখুন, আমি এবার আসছি। যদি আমাদের দুজনকে পার্কে এভাবে কেউ কথা বলতে দেখে নেয় তাহলে আমার পরিবারের লোক আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, আমি আপনাকে একটু সামনে ছেড়ে দিয়ে আসি। না 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 না, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি আসি। খুব বুদ্ধিমান এই মেয়েটা, আর এই বিষয়টাই আমার অত্যন্ত পছন্দ। বুঝেই গেছি শ্বশুর বাড়িতে গিয়ে কতটা পড়াশোনা করতে পারবো আমি। আর এই ছেলেটা কিরকম ভাবনা চিন্তা, মেয়েরা চাকরি করলে যেন ধর্মচ্যুত হবে। অদ্ভুত। আমার ভাগ্যে যদি চাকরি করার লেখা থাকে তাহলে আমি নিশ্চয়ই চাকরি করব, কেউ আমাকে আটকাতে পারবে না।